ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো বাস করতেছি না প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় প্রেম তো আল্লাহ করবেন বোঝা গেছে আর একটু চলবে যেহেতু সবাই আওয়াজ দিছেন এই গভীর রাত্রে যে আপনারা আওয়াজ শুনবেন আল্লাহু আকবার আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই গান আমিন বন্ধুরা রে আমার আলোচনার বিষয়টা ছিল কোন নবীদের জামানায় কোন ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে রোজা রাখতো মনে আসেনি মুসা নবী কেমনে রাখছে ভালো করে শুনা নাও এইবারে মুসা নবী কয় ও মা গো তোমার তো নসিবে একটা সন্তান নাই অথচ সন্তান আইছে আল্লাহরে কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাগন্ডি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা আমি একটা চাইলাম তুমি দিলা না আরে সেই মহিলারে তুমি তিনটা দিছাও কথা কোন ঠিক কিনা দেওয়ার মালিক কে আল্লাহ নেওয়ার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে মুসা নবীরে আল্লাহ কয় মুসা ও মুসা যদি জানতে হয় রে মুসা এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা একটা ছুরি নিয়ে যাইবা মানুষের গোশত আনতে হইব মুসা নবী রওনা দিছে গো মুসা নবী গোশত আনার জন্য পাগল হয়ে যায় রে মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয় তাড়াতাড়ি কই কি হইছে ওয়াজ করমু মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো আপনারা বাসি কিনা আল্লাহ যা চায় আমরা দিতে পারবো আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো মাল দিতে পারবো সম্পদ দিতে পারবো সব দিতে পারবো এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ সবাই ভালোবাসি এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই ঠিক কিনা মুসা নবী ডাক দেয়া কয় কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দাও এইবার সব জনগণ কয় কিসের গোশত নিবেন উটের গোশত নাকি দুম্বার গোশত না কিসের গোশত মুসা নবী কয় না রে না উটের গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম দুম্বার গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোশত উটের গোশত চলবো না দুম্বার গোশত চলবো না হরিণের গোশত চলবো না একটু মানুষের গোশত দিতে হইব মুসা নবী যখন মানুষের গোশত চায় মুসা নবীর কওমের লোকেরা ডাক দিয়া কয় নবী গো মাথা ঠিক আছে নাকি তোমার মুসা নবীকে কে মানুষের গোশত
তাই কোনদিন শরীর কাইটা তোমার গোস্ত দিয়ে পারবো? ভালোবাসি ঠিক আছে, তো ভালোবাসার এই নাম নয় যে গোস্ত কাটি দেওয়া লাগবো, তাই নিজের গোস্ত নিজে কাটা দেবো। মুসা নবী কয় আল্লাহ চাইছে আমি তাহলে কি করবো? এটা তুমি বোঝো গা, আমরা জানি না, আমরা কষ্ট দিতে পারবো না, কেউ রাজি হয় না। এইবার মুসা নবী যে এই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি? বলে হ্যাঁ ভালোবাসি। বলে আমার আল্লাহ একটু গোস্ত চাইছে, গোস্ত দিবানি? ভালোবাসি, তা এই নয় যে গোস্ত দেওয়া লাগবে, কেউ দেয় না। এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে। আল্লাহু আকবার কম। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি? কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি? তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি? ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরলে, হায় হায় মা বাবার চরলে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরলে, হায় হায় মা বাবার চরলে। ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষরে বুঝায়, কেউই গোস্ত দেয় না। এইবার মুসা নবী মনটা বেজার কইরা এইবার সুরিয়ার টোপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায়, যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে। আল্লাহু আকবার কোন। মনে আছে? এইবার পাগলা শুধু হাসে রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, আমি নবী কাঁদি আর তুই হাসোস। পাগলা কয় নবী গো, আপনি মুসা না? কহা এবি কাঁদেন। মুসা নবীকে কি রে পাগল কি কয়? আমি বলি এই কাঁদি। এই আমি কি জন্য কাঁদি জানোস? তা তো জানি। কি জানোস? কি এক টুকরো গোস্ত পাও নাই? মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলাম, ও মালিক রে আমার বুঝে আসে না। আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি, কোথাও পাই না। আমি গোস্ত তালাশ করি, পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না নাই? মুসা নবী কই পাগলা রে, ও পাগলা
আমি গোস্ত তালাশ করি, তুমি বুঝলা কেমনে? বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো, গোস্ত কই? বলে পাগলা রে, গোস্ত তো পাই না। কয় কি কয়? গোস্ত কেন পাও না? বলে গোস্ত তো কোথাও পাইলাম না, কেহই দেয় না, কেহই রাজি হয় না। পাগলা কয় গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোস্তের। আর নবী কয় আমি তো গোস্ত। ঘটনা আছে না নাই? জোরে কন। এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না, পাই না। আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কই নবী গো, ও নবী, গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার কোন। কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, মানে কষ্ট হচ্ছে, কারণ এই রাতে যে ওয়াজ চলবো না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এই জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দেখি বা বা বা, আবার ফজরের নামাজ আছে না, কয় হেনেই যাবো তবু দেখছে কি ভাই চলবো। সভাপতি 10 জন দেখি গুনি, এত গুনু কেমনে? ও দর্শক, 10 জনের কথা বলি, তাও টিয়া বসে দেয় 10 জন কিনে আলাইতাম। আর তা নাহলে ইউটিউবার যে কয়েকটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কন। যাই হোক, সভাপতি বোঝা গেছে বাটাম শক্ত আছে। কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে এলান দিছে, রাগ করছেন নাকি এবার? না, অনেকে কিন্তু আমার ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি কয় কি কয়, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে? আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আচ্ছা, এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ, আমি ওয়াজ করছি, হে মুরব্বি কয় কি কয়, হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয়, তাহলে শোনেন। কন? কয় ½ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করমু কোনে কন? এরকম বিড়ি ঘর আছে না নাই? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জানেন? বললাম না। কয় ওইখানে যদি ওইটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতরে যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয়। আল্লাহ, আবার এগুলি কি? ও ওয়াজের ভিতরে এগুলি বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে যা দেখি সিরিয়াল নাই। কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুটবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না গিয়া? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে, আছে না নাই? এত বুঝান বুঝ আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? এই যে মুরব্বীরা, আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলো কত ভালো আসলো।
জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চা সাহস পায় নাই। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওঠে কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা, পাওয়ার কি? মহিলা ঘরে পাওয়ার কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ, তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো, পাওয়ার কি? এরকম আজাদ কুজাত কিছু মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে আছে না নাই? মহিলারা রাগ করতেছে নাকি এবার? না এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি গন, টাকা তুলছি নাকি গন, আর ভয় নাই, আর না দিলেও সমস্যা নাই নাকি, টাকা তোলার কাম শেষ, আমি খালি দিয়ে দিয়ে যাবো। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই? মুসা নবীর দলবলেরা বলছিল, নবী গো ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বোঝেন নাই? কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেহ সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতেছে না। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দেবো, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মনে আছে কিতাবে লেগে রেখেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা? 114টা। 100। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 সূরা, 1000 পারা, তাহলে এবার ভাবেন তো কত বড় হবো, বিশাল বড়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দে কই মুসা রে, ও মুসা, এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে, তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই, আমরাও রোজা রাখি রে বন্ধু। রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময়। কথা কোন ঠিক কিনা? একটা হলো সেহরি, একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? ইফতারের সামনে যখন আমরা বসি রে ভাই, এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি, পানিটা সামনে থাকে, আমরা পানিটা খাই না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না, আমি আল্লাহ মানুষ বানাইছি, এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে। এইবার মানুষেরা কি করে, আল্লাহ গো সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? বলে তোমার জন্য অপেক্ষা করে, তোমার নামের ধনী হইলে তারপরে ওরা ইফতার করবে। আল্লাহু আকবার। এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না, আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই। এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারের সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে, আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার বান্দা সারাদিন খাইছেনি। বলে না না খাই নাই। বলে কেন খাই নাই? বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি ভয় করি না? যে রাবিয়ার কথা বললাম, রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে কলসি বোঝাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো। এবার মানুষের ডাক দিয়ে কয় রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও? বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো, আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো। বলে কেন পুরাইতে চাও? জান্নাত কেন পুরাইতে চাও? বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই, দুনিয়ার মানুষ বড় পাগল, তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে, তারা কেন আল্লাহরে ভয় করে না? বন্ধুরা রে আমার আলোচনা যদি পাই, সময় পালি ধীরে ধীরে করবো, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা। আল্লাহু আকবার কোন। একটানা কয়দিন? কয়দিন? আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই, এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে, এইবার সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? আল্লাহ কি কইছে?
30 দিন রোজা রাখার পরে কিতাব দেব। মুসা নবী কইতেছে কিতাবের লেগে গেছিলাম, আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দিব। সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও? তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তোমাকে কিতাব দিব না দিয়ে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখুগা। মুসা নবী কয় একটু ধৈর্য ধর, 30 দিন আমি রোজা রাখি, তারপরে কিতাব নিয়ে আসবো। আল্লাহ আকবার। কয়দিন? এইবার 30 দিন যখন হয় রে বন্ধু, মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুজনের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এই তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনতে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয় আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না, অতএব আবার দেখে শুনে রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে? জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করে আর উপর দিকে তাকায়। এইবার কে যেন ডাক দেয়, মুসা। কিরে ডাক দিল ওরা, এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই, আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেবে এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখনো কোরআন তিলাওয়াত নাই। এই মাহে রমজান মাসে কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? আর শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে কোরআন তেলাওয়াত করার কথা, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না, অন্য মাসেও করি না। আবার রমজান মাসে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, কথা কোন ঠিক কিনা? মুসা নবীরে আল্লাহ ডাকে দিয়া কই, মুসা রে 30 দিন রোজা রাখছো কিন্তু মিসাক করে তুমি মস্ত বড় ভুল করে পালাইছো। যাও যাও যাও, তোমারে কিতাব দেব না, আরো 10 দিন বেশি রাখতে হবে, আরো 40 দিন মোট যোগ করতে হবে। এইবার আবার 10 দিন যখন বাড়াইয়া দেয়, মুসা নবী এইবার মনটা বেজার করে যখন কওমবাসীদের সামনে দাঁড়ায়, সব 12 কওমের নেতা ছিল, সব নেতারা ডাক দিয়া কয়, নবী গো কিতাব কো? আজকে কি কিতাব পাইছে? মুসা নবী কয়, রাগ টাগ করিস না, আজকে কিতাব দেওয়ার কথা ছিল কিন্তু আমি মিসাক করছিলাম, আল্লাহ কইছে মিসাক করলি কা, এই জন্য আরো 10 দিন বাড়াই দিছে, আর 10 দিন রোজা রাখলে 40 দিন পুরো হবে, এরপরে কিতাব দিব। সব নেতারা বলতেছে, 12 কওমের নেতা কিতাবের ভিতরে আসছে, সব নেতারা বলতেছে তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তুমি নবী হও নাই, তাই আল্লাহ খালি তোমাকে ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ কোন। এইবার যখন 40 দিন পুরা হয়ে যায়, মুসা নবী এইবার মনের ভিতরে আনন্দ নিয়ে আজকে কি আর মিসাক করব? আজকাল করা সম্ভব না। 40 দিন পুরা করে মুসা নবী যখন এইবার কিতাব আনতে যাই রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব দিয়া দেয়। এইবার মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আজকে মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? কথা কোন না কে? বুঝতেছেন কি? এইবার মুসা নবী যখন কিতাব নিয়ে আইছে রে ভাই, সব কওমবাসীরা তাকায় দেখে রে কাম হইছে। আজকে মুসা নবী কি পাইছে? জোরে কোন। এইবার মুসা নবীরে দেখে সব নেতারা খুশি। আল্লাহু আকবার কোন। এইবার 12 কওমের নেতারা ডাকে দিয়া কই, নবী গো কিতাব পাইছো? কয় হ্যাঁ। কয় একটু পড়ো। কি করো? আল্লাহ কি কইছে একটু শুনি আমরা। আল্লাহ তোমাকে একটা কিতাব দিছে, তাহলে কিতাবটা কিরকম একটু দেখি, একটু পড়ো। তো মুসা নবী কিতাবটা পড়বে, শুনবেন তো সবাই? মুসা নবী পড়তেছে। প্রথম ফিসটায় আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তির কাপড়ে নাপাকি লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না,
অর্থাৎ ওইখান থেকে কাইটে ফেলান লাগবে। এইটাই মুসা নবীর শরীয়ত ছিল। আপনারা বড় বড় আলেমদেরকে জিগেন আমার অষ্টার কথা, কি কথা বুঝতেছেন? তাহলে যদি না পাকি শরীরের কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটা লাগবে। তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল? এবার সব নেতারা কইতেছে থো ওইটা আল্লাহ লিখতে গেছে। এখন কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা দিই তাহলে নেংটি হওয়া যাইব। হ্যাঁ, আল্লাহ ওইতে লিখছে, তুমি রাগ করে আমাদের উপরে লিখে নিয়ে আইসাও। আসলে কি মুসা নবী লিখছে? কতক্ষণ লিখছে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি লেখি নাই, আমার আল্লাহ লিখছে। সব নেতারা কয় নবী গো, ওই পৃষ্ঠা বাদ দাও, পরের পৃষ্ঠা বড়ছে দেখি, ওই পৃষ্ঠা ভালো লাগে না, পরের পৃষ্ঠা যাও। এইবার মুসা নবী পরের পৃষ্ঠায় যাবে। আল্লাহু আকবার কোন। পরের পৃষ্ঠা মুসা নবী পরে জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলায়, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ হবে না, ওর কাল্লা কাইটে ফেলান লাগবে। এবার সব জনগণ খেপে গেছে, তো কিতাব নিয়ে আইছে, এটা আল্লাহ লিখে গেছে না, তুমি আমাদের উপর রাগ করে এটা বানা নিয়ে আইছো। কয় না আমি লিখি নাই, লিখছে কে? জোরে কর না কে কে? এবার সব জনগণ বলতেছে আমরা মানি না, এটা আল্লাহ যে লেখছে, এটা স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে আমাকে কয় তাহলে বিশ্বাস করবো, তাহলে তোমার কথা আর আমরা মানি না। কও আল্লাহ ওয়াজ করব? সব জনগণ বলতেছে যদি আল্লাহ ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো, আর যদি আল্লাহ ওয়াজ না করে তোমার ওয়াজও মানি না, তোমার পিছনে আমরা থাকবো না, আমরা আবার ফিরাউনের বাড়ি যাবো। মুসা নবী কয় আল্লাহ দেখুন এখন কি কয়, এ কি উম্মত দিছাও আমারে, বেকা তারা উম্মত দিয়ে থুইছাও, এখন তো বুঝানি পারি না, এখন তোমার ওয়াজ শুনবে চাই, এখন কি করবো? আল্লাহ কয় তাহলে এক কাজ কর, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? জোরে কোন। প্রধান বক্তা কে? ওয়াজ করবো কে? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। মুসা নবী এইবার সব দলবলদেরকে বইলা দেয় আমার আল্লাহ ওয়াজ করব রে, আমার আল্লাহ বলছে তোমাদেরকে অমুক তারিখে অমুক জায়গায় প্যান্ডেল করা হবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, এত সুন্দর করে একটা প্যান্ডেল করবা, যেই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে প্যান্ডেল করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করে রাখবা, এই ঝিঝি পোকাগুলো তারা জিনজিন করে আওয়াজ করবে, বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে ঢোকানো যাবে না, বাহিরের আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না, ওইখানে শুধু পোকা ঝিঝি করে শব্দ করবে, আর ওই মাঝে আমি আল্লাহ ওয়াজ করব, আর মুসা নবীর উম্মতের আমার ওয়াজ শুনবো। আল্লাহু আকবার কম। এইবারে যখন প্যান্ডেল রেডি হয়ে গেছে রে, 12 কওমের 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 68 জন নেতা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। 12 কওমের নেতা কয় নবী গো 6 লক্ষ মানুষের বোঝাইতে হইব না, আমাদেরকে যদি বোঝানো যায়, আমরা যদি বুঝতে পারি, আমরাই সব ঠিক করবো, চলেন যাই। এইবার হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এবং আরো 70 জন, মোট 70 জন নেতা মিলে রওনা দিছে আমার আল্লাহর ওয়াজ শুনবে। আল্লাহু আকবার কোন। ওয়াজ করবে কিরা? জোরে কোন কে? এইবার সব নেতারা যখন যায় প্যান্ডেলের ভিতর বইছে, আপনারা যেমন বইছেন, ওয়াজ জানি করবো কিরা? আল্লাহর ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই যে আমি দীর্ঘ সময় আপনার 11টার থেকে যে একটা পার হয়ে গেছে তা আপনারা ছাড়তেছেন না। আমার আল্লাহ ওয়াজ করবো বেশি সময় না, অল্প সময়ের জন্য আমার আল্লাহ ওয়াজ করবো। শুনবেন না সবাই? সব নেতারা দাঁড়াইছে, কারো কোনো কথা নাই। মুসা নবী কয় কেউ কোনো শব্দ করিস না, আল্লাহ ওয়াজ করবো, কান পেতে শুনবি। আচ্ছা ঠিক আছে। আর দেখেন কোরআনটা এত সুন্দর, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক হবে? আল্লাহ বিচার কি দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি হাফেজ হইলাম, আজকে কোরআন তেলাওয়াত করে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করলে যেই সব, আপনি শুনলে একই সব।
বিচার করছে কিরা? এইটা যদি কোনো হুজুর ঘরে মানে পক্ষে দিত যে তুমি বিচার করে দেওগা, কাক কি সব দেওয়া লাগবো, একটা সবও আপনারা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? এই বিচার আমি হুজুরকে, যে কোনো হুজুরকে দিলি জীবনেও আপনারা একটা সবও পাইতেন না। আপনাদের বাগে কিছুই দিত না, আরে কাইরে করে নিয়ে যেত। এর কারণ দেখেন, আমি ওয়াজ করে যে সব পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন নাই মনে হয়। আবার আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন। আমি যে সব পাইতেছি আপনিও সব পাইতেছেন। অথচ মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, রাস্তা দ্বারা যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন, সমান সমান শুনলাম, রাতে সমান সমান জাগলাম, সবও সমান সমান পেলাম, বান্ডিলটা একটু ভাগ দিয়ে যান, তখন আমি আর নাই। কথা কন না কে? তখন হুজুর নাই। তাহলে এটাই বুঝে দেখেন আল্লাহর কি ইনসাফ, কি বিচার। আমি 7 বছর ডাল দিয়ে কষ্ট করে পড়াশোনা করলাম, খাওয়া দাওয়া করিয়া, আর আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। বিচার করে কে? জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় সবাই নীরবতা পালন করবা, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ ওয়াজ শুরু করে দিতেছে, করমু। আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজ করা দুইটা, ওয়াজের পয়েন্ট করা দুইটা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য। সুবহানাল্লাহ। মুসা নবী কি? জোরে কোন। আমার নবীগণ সত্য, তারা যা বলে তা সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হইল? হ্যাঁ, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ করলো কিরা? জোরে কোন। আপনারা সত্য কথা বলেন। ওয়াজ কয় রয়েছে? 2টা পয়েন্ট। 1 নাম্বার ওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? একের ওয়াজ হয়েছে। ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে দিছে। এইবার মুসা নবীর খুশি না বেজার? মুসা নবীর বাপ বাড়লো না কমলো? মুসা নবী মুসকি মুসকি হাসে আর কয় দেখ আমি তো কইছিলাম যে আমি নবী, কতক্ষণ ঠিক কিনা? এবার মুসা নবী কইতেছে নেতাদেরকে, কি হইলো? হ্যাঁ, ওয়াজ কি বুঝছাও? নেতারা কথা কয় না। মুসা নবী কে রে কথা কস না কে? ওয়াজ করলো কিরা? মুসা নবী কই কথা কস না কে? আল্লাহ ওয়াজ করলো, কিরকম লাগছে? হ আল্লাহ করছে। এটা আল্লাহ করছে না কিরা করছে আমরা কি দেখছি নাকি? বক্তার মুখ না দেখলে বোঝা যায়। মুসা নবীকে কি করবে চাস? আল্লাহ ওয়াজ করছে, কেরা না কেরা কইছে তার নাই ঠিক, আমরা বক্তার মুখ দেখলাম না, আল্লাহ ওয়াজ করছে, আল্লাহকে দেখলি সে বুঝমু। মুসা নবীকে পাগল নাকি রে? আল্লাহরে তাই দেখা যায়? আল্লাহ দেখা যাবো না। মুসা নবীকে দেখ, আমি একবার দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব জনগণ সব নেতারা কইতেছে তোমার তুর পাহাড় পুরছে না কি করছে ও তো আমরা জানি পারছি না, আল্লাহ দেখাইবে নাকি হেডা কও। যদি আমরা আল্লাহ না দেখি তা আল্লাহ যে কইছে এটা আমরা বুঝবো না, আর এটা আমরা মানি না। তারই এখন বিপদ বাড়ছে না কমছে? এ ভাই এই ওয়াজ কি কইরে তাই শেষ করা যায়? দেখেন 1:30 বেজে গেছে। হ্যাঁ,
কি ভাই পিছনে বাইরে কতক্ষণ কি করবো? রাত 1:30টার সময় ওয়াজ করবো? এটা কি সম্ভব বলেন? হ্যাঁ, হয় নাই, আরো করা লাগবে। হ্যাঁ, বুঝিনি বাবা, তাই আসলে ভাই কি সারা যাবে না? একটু একটু দেখেন, সিস্টেমটি করে দেন। প্রয়োজনে আপনাদেরকে একটু নাস্তা মাস্তা করাবো না। যতগুলো লোক আছেন সবাই আমি চা খাবো, তা সারি দেন, তাও হবে না? তাহলে কোন তো আমার তো কষ্ট হয়, তাও আপনারা কষ্ট মানবেন না? করাই লাগবে? সবাই রাজি? আচ্ছা, যদি ওয়াজ করাই লাগে তাহলে ভাই এটা খুলে দেন তো। এই মাইক সাউন্ড সিস্টেম ভাই আসেন, আমার দ্বারা কষ্ট হয়ে গেছে, এটা একটু খুলে দেন। আসেন আসেন, যেহেতু ওয়াজ করাই লাগবে, আজকে ওয়াজ করি সারমু। এই হুজুরের দিকে আসেন, আপনি ওখানে খালি বসে বসে ভাব নিতেছেন নাকি? এটা খুলে দেন। হ্যাঁ, এইটাই সহ খুলে দেন, খালি এইটা খুলে দেন। আমার হাতে নিয়ে আমি দাঁড়াবো এখন, আজকে ওয়াজ করাই দেখবো। মানে আমার এটা খুলে দেন। হ্যাঁ, এই দেখুন, ছাড়বো না এভাবে করে, এত পোষাই দিচ্ছে না মানুষ। হ্যাঁ, 2.5 ঘন্টা হয়েছে, তারপরেও দেখেন 2.5 ঘন্টা ওয়াজ করার পরে যদি মানুষের মন জয় না করে তাহলে কম খুলে দেন। এবার হ্যাঁ, কি ভাই ওয়াজ করবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার কন। মানে আমি বসে থাকতে থাকতে বুঝছেন, রাতে 1টা-1:30টার সময় এখন আর বসে থাকতে পারতেছি না। অতএব যেহেতু আপনারা ছাড়তেছেন না, এই জন্য আমি দাঁড়া থেকে একটু কথা বলি। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, সবাই কেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জাগান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি শুনবেন নাকি কষ্ট দিয়ে আপনি শেষ করে দেবো? আমার সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই, আমি চলতে পারবো ইনশাল্লাহ। সবাই রাজি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ
তোমার মুখের বাণী ওরা মানে না, তুমি নিজে আল্লাহ ওয়াজ করলা তারপর ওরা বোঝে না। এমন উম্মত আল্লাহ তুমি আমারে দিছাও ও মালিক রে, এই উম্মত তো বোঝে না। এই উম্মত গুলো এখন তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার কম। মুসা নবী এত বুঝানো বুঝাই রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, মুসা নবী বুঝায় ও জগৎবাসীরা, আল্লাহরে কিন্তু দেখা যায় না। আমি আল্লাহরে কতদিন দেখতে চাইছিলাম, একটু নূরের ঝলক দেখেই কিন্তু আমার দেখলাম তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পারবা না। সব নেতারা কয় নবী গো আমরা তোমার কথা মানতে চাই না, আমরা আল্লাহরে দেখতে চাই। আল্লাহু আকবার কম। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে তুমি যদি দেখা না দাও ওরা তো মানবে না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কম। আল্লাহ কি করবে? আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে, মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা এইবার রেডি হয়ে যাও, আমার আল্লাহ এইবার তোমাদেরকে দেখা দিব। নেতারা যে ওয়াজ করবো শুনবেন, আর নেতারা ওয়াজ করতেছে শোন। এক নাম্বার আল্লাহ বলছে, আমরা শুনছি ভালো করে শুন। আল্লাহ বলছে মা আতা কুমুর রসুলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফাংতাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মুসা নবী সত্য, এর ভিতরে একটু ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে যা বলে তা সত্য, হে যেটা ছাড়তে কয় ওটা ছাড়িয়ে দেওয়া লাগবো, আরে যে ধরতে কয় যেটা ওটা ধরবি। সবাই কয় ঠিক আছে। কয় আল্লাহ আর একটা কথা কইছে। মুসা নবী কয় ওই আল্লাহ আবার কি কইল? আল্লাহ তো দুটো পয়েন্ট নেই কথা বলছে। কথা কন কটা? মা আতা কুমুর রসুলু ফাখুজুহু মা নাহাকুম আনহু ফাংতাহু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওরা কইতেছে কি এই দুটো তো কইছে, আর একটা কথা কইছে। মুসা নবীকে কি করে আর একটা কি কইছে? কাহা তুমি হনো নাই আল্লাহ কইছে। মুসা নবীকে কি কইছে? আল্লাহ কইছে যেটা কঠিন ওটা করার দরকার নাই। মুসা নবী কই এই কি কয় রে, তোরা না মইরা ভূত হয়ে গেছিলি, তোরা না মরে গেছিলি। এই কয় তুমি হনো নাই, তুমি চুপ করে থাকো। আমি দর্শক করতেছে কি ব্যাপার? মুসা নবী কয় একটা, তুমি কও আর একটা, কারণ কি? কখন তোরা জানি পেছাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু জীবনেও বাঁচবি না। কথা কি বুঝতেছেন? ৭০ জন বক্তার ভিতর থেকে ৬৮ জন বলতেছে আমরা মইরা বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, তোরা বেসাল পারিস না, চুপ করে বসে থাক। আপনাদের বুঝছি কষ্ট হয়ে গেছে তাই না? এই গভীর রাত্রে যা হোক দীর্ঘ সময় কথা বলেছি। পূর্ব দেলোয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আমি দীর্ঘ সময় কথা বলেছি। আসলে যে পয়েন্টগুলো নিয়েছি পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। ৫ ওয়াক্ত নামাজ, এই যে মসজিদ আপনারা আবাদ করবেন, নির্মাণ করছেন, এত সুন্দর একটা মসজিদ, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সকলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার শরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী মায়ার নবী গো,
আপনার চরণেতে হাজির হয়েছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মুহানে আসে যাবিনি পাবো আসে আপনার মুহানে আসে যাবিনি পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি তায়েফেতে যায় আল্লাহ কাফের গোন মারে পাথর গায় নবীজি বেহুশ হইয়া পইরা রয় আল্লাহ তায়েফের মরুর সাহারা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবদান আলা রাব্বিকা বিজা রাব্বি দুরুদ ওয়া সালাম মারগুজনি বিপারাকতুম মুদাম বালাগুল উলা বি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি আসনাতু জামি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা মাহফিলে উপস্থিত আমি যতটুকু সময় দীর্ঘ সময় কথা বলেছি আসলে দূরের প্রোগ্রামগুলো করলে অধিকাংশ প্রোগ্রামগুলো আমি 45 মিনিট 1 ঘন্টার ভিতরেই সর্বোচ্চ করলে 1.5 ঘন্টার ভিতরে আমি শেষ করে দিই কিন্তু আপনাদের পরিচিত মুখ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি 2,03,400 আমাদের মোট নগদ আলহামদুলিল্লাহ আজকে 19 তারিখ 2 মাস 2025 পূর্ব দেলোয়া মসজিদের যুব সমাজের কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের মাহফিলে কালেকশন হয়েছে মোট 2,03,400 টাকা জোরে কোন মারহাবা নগদে 2,03,440 টাকা যারা দান করেছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক সবাই কেন আমিন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব এর আগে আমি জানতে চাই আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার বলা বক্তব্য ভাষায় আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি
আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সহজ সরল সঠিক পথে আসো। তা আমি কঠিন কিছু বলি নাই, কঠিন কিছুর ভিতরে আমি যাই না। আমি ছোট মানুষ, যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন, মা বোনদের বিষয়ে একটু বেশি কথা বলছে। আজকে তো তেমন একটা বলিও নাই, মানে বেশি রাতে তুলে দিচ্ছেন, এই জন্য তেমন একটা বলিও নাই। আর যদিও যা বলছি ভালোর জন্যই বলছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সভাপতি কমিটির পক্ষ থেকে সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা একসাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। কে বলবে? দেন দেন। হ্যাঁ? কেমন লাগছে বলে দেন। বাইগান দেন দেন কি কেমন লাগছে ওয়াজটা বলে সমাপ্তি করে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম কিরাম, আজকে পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া শাহিনুর জামে মসজিদের উন্নতিকল্পে যে জালসার প্রধান বক্তা আমাদের শ্রদ্ধাভাজন হুজুর সুদূর সাজাদপুর হইতে আগত, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, সুমিষ্টি ভাষী কণ্ঠস্বর মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন ভাই, উনি জ্ঞান গর্ভ খুব মূল্যবান আলোচনা করলেন। আমি মসজিদ কমিটির পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে হুজুরকে অশেষ ধন্যবাদ এবং হুজুরের প্রতি কৃতজ্ঞ। উনি ধৈর্য সহকারে আমাদের সকলকে সন্তুষ্ট করে দীর্ঘ টাইম উনি এখানে বক্তব্য দিলেন। উনি যে আলোচনা করলেন, আমার হুজুরের আলোচনা আমরা সবাই ইনশাআল্লাহ মেনে চলব। হুজুর যে নামাজ কালাম সম্পর্কে যে কথাগুলো বললেন, দিন এবং দুনিয়া সম্পর্কে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আজকের মাহফিলটা আপনারা আমার কাছ থেকে পেয়েছিলেন মাসুদ ভাইয়ের মাধ্যমে। উনি ভিডিও করে, অনেকেই আছে ক্যামেরাম্যান আপনাদের এলাকার আশপাশে আলহামদুলিল্লাহ। তো আমার সিরাজগঞ্জের ভিতর আজকেই শেষ, মানে সিরাজগঞ্জ জেলার ভিতর, মানে আমার কাছের মাহফিল এই সিরাজগঞ্জ জেলার ভিতর আজকেই শেষ। এখন যা আছে সব দূরে, এর আগেও দূরে। গত রাত্রে আমি কুষ্টিয়া থেকে আসছি, তার আগের দিন ছিলাম সিলেটে। মানে আমার সবচেয়ে মাহফিল বেশি সিলেট অঞ্চলে। কালকে যাবো রাজশাহী চাপাই, তারপর দিন ওখান থেকে যাবো আবার খুলনা, ওইখান থেকে আবার যাবো সিলেট হবিগঞ্জ। তো যাই হোক, রোজার আগেই মানে আনন্দ পেলাম যে নিজের জেলার ভিতর আজ করে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়েছি, যার কারণে দীর্ঘ সময় কথা বলেছি। তা আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আসলে যদিও ঘুম নাই, আমার চোখের দিকে আপনারা তাকায় দেখেন। আপনারা আমার সাথে কথা বলছেন, এই যে ভাই অনেক উৎসাহ দিছে পাশ থেকে, যার কারণে আমি কিন্তু আপনাদের মাঝে কথা বলে পারছি। যদি আপনারা কথা না বলতেন আর আমাকে যদি কইতেন হুজুর আপনি খালি ওয়াজ করেন আমরা খালি শুনবো, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত 3 দিন আগে, আমি ভিডিওর ভিতরে আছে, আমি একটা মাহফিলে মোনাজাতের ভিতরে ঘুমাই গেছি।
মোনাজাত করতেছি, মোনাজাতের ভিতরে ঘুমাই গেছি। তাহলে মনে করেন কি পরিমাণ ঘুমাবো। একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়। ঘুমাবো কখন, খাবো কখন, গোসল কখন। আমি তো দূরের কথা, আমার ড্রাইভারেরও ঘুম নাই। গত বছরে আমি 2টা ড্রাইভার রাখছিলাম। তাহলে মনে করেন কি চাপ। আবার এবছর আমি ভালোই মোটামুটি চালান শিখছি, এই জন্য আর 2টা নাই, আমি একাই। এই মানে জায়গায় থাকাই লাগে, ঘুম ধরে না, ভয় করে, বোঝেনি তো, কুয়াশার মধ্যে দিয়ে চলে। তো ভাই আপনারা আমার জন্য দোয়া করুন। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর যতগুলো বক্তা আছে দূর দূরান্তে, আপনাদের দোয়ায় আমি অনেক দূরের প্রোগ্রামগুলো করি। আবার বাইরে তো প্রোগ্রাম, এই যে বছরে আমার ইন্ডিয়ান 11টা প্রোগ্রামে টাকা খাইছি, অথচ যাইতে পারলাম না, ভিসার অভাবে বিপদে আছি। তো যাই হোক, বাংলাদেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, বাইরেও আল্লাহ সবর করায়। এই গাড়ির উপরেই থাকি, জানি না কোন সময় কার মৃত্যু হয় বলতে পারি না। তবে আমার যদি মৃত্যুর খবর পান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কে কোন সময় মরবে এটা কেউ জানি না, কথা কোন ঠিক কিনা। মরণ একদিন আসবেই। তবে আমি চাই ওই কাফনের প্যাকেটের ভিতর আল্লাহ চকলেটের মতো পেছানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই গুনাহ আমিন। সকলে আমরা আরেকবার মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব বানায়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনায়া, মাফ কইরা দাও জীবনে সব গুনাহ। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে। গুনার বুঝা মাথায় নিয়ে আমরা ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। ও মাবুদুরা তাকায়া দেখো আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ পূর্ব দেলওয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কল্পে আল্লাহ 3য় বার্ষিক বিরাট ইসলামী জালসায় আল্লাহ মাহফিলের সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ কমিটি বৃন্দ সহ আল্লাহ হাজী সাহেব সহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানি, শিয়াবলা, সাবলা, মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আল্লাহ 2 কানা হাত বাড়াইছি। ও মাবুদুরা খালি হাতে হাত বাড়াই নাই, আল্লাহ তাকায়া দেখো গভীর রাতে বইছে। আল্লাহ এই গভীর রাত্রে যদি আমরা উল্লাপাড়া মার্কেটে যাই, সব দোকানপাট বন্ধ পাই। আল্লাহ সিরাজগঞ্জ শহরে যাই, সব দোকানপাট বন্ধ পাই। ঢাকা নিউ মার্কেটে সিটিতেও যদি যাই, সব দোকান বন্ধ হয়ে যায়। আল্লাহ রাত্রি যত গভীর হয়, হাটে বাজারের দোকানপাট তত বেশি বন্ধ হয়। আল্লাহ রাত্রি যত গভীর হয়, তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ গভীর রাত্রে আল্লাহ সবাই হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ কারো মনে কি যন্ত্রণা, কারো মনে কি বেদনা রে আল্লাহ তোমার জানা বাকি নাই মাবুদ রে।
ভুল গলতি কাতা কুশল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জনম দুঃখুনি মা নাই রে, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পার প্রতিবেশী গ্রামবাসী বিশ্বের আনাচে কানাচে বিটা বাড়ি বাজারে আল্লাহ যেইখান থেকে বিদায় নিছে রে মাওলা, আজকের মুনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদুরা, অনেকে দান করেছে আল্লাহ, টাকা দান করেছে, ধান দান করেছে, সিমেন্ট দান করেছে, মাওলা ভুট্টা দান করেছে আল্লাহ গো। অনেকে মায়ের জন্য দোয়া চাই, কেউ বাবার জন্য দোয়া চাই আল্লাহ। দুনিয়ার বুকে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যায় না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ দুনিয়ার বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষের তালাশি করে পাওয়া যায় না। বাবা যদি গরিব হয়, আল্লাহ পাশের বাড়ি অনুষ্ঠান করলে ছোট্ট বাচ্চা বসে না, মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গো গোস্ত খাবো, গোস্ত দাও। মা জননী কান্দে আর কয় বাবা রে কান্নাকাটি করিস না, তোর বাবা সন্ধ্যার সময় বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো। জনম দুকুনি বাবা সন্ধ্যার সময় কাজ করে যখন বাড়িতে আসে, জনম দুকুনি মা কাপড়ের আঁচলটা মুসরায়া মুসরায়া কান্দে, আর স্বামীর সামনে দাঁড়ায়া কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাইলাম না, আপনার কাছে জীবনে একটা ভালো কাপড় চাইলাম না, ও স্বামী গো আজকে একটা জিনিস চাবো দিবেননি। বাবা কয় বিবি রে কি চাও? জনম দুখুনি মা কান্দে আর কয় স্বামী গো আজকে হাফ কেজি গোস্ত আইনা দিবেননি, আমার জাদুটা কান্দে। আমি জনম দুখুনি মা নিজের হাতে রান্না করে আমার জাদুটারে আটটা বইরা খাওয়াইতে চাই। বাবা কান্দার কই বিবি রে অন্যদিন কাজ করে চাউল কিনি রে বিবি, আজকে চাউলটা পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখুনি মায়া চোখের পানি পালাইয়া কাপড়ের আঁচল দেয়া চোখের পানি মুইসা ঘরের ভিতরে যাইয়া ছোট্ট একটা বাটি আঁচলের নিচে নিয়া পাশের বাড়ি ভিক্ষুকের বেশে দাঁড়াইয়া ভাঙ্গা ভাঙ্গা একটা কণ্ঠে ডাক দিয়া কয় ভাবি রে ও ভাবি একটু তরকারি আসেনি, আমার জাদু ঘুমাই না। আল্লাহ সেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে, এমন মায়ের তুমি আশাব দিও না। আল্লাহ এমন বাবারে তুমি আশাব দিও না। ও মাবুদ যার মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সাকাত হোসেনের আম্মা অসুস্থ, ও মাবুদ রে মায়ের জন্য এক বেটা দোয়া চাই আল্লাহ, আজকের দোয়ার উছিলা করি আল্লাহ তুমি তার মায়ের কবুল করে নাও, শিফা দান করিয়া দাও। আল্লাহ গো সহসভাপতি সহ আল্লাহ মাহফিল কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ ও মাবুদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার যুবকরা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই যুবকরা আমার মন বলে এরা নেক বাপরে নেক বেটা, আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এদের ভিতরে কোরআনের প্রেম চালু করিয়া দাও। আল্লাহ কচি কাচাদেরকে কবুল করে নাও,
আল্লাহ পরদানি শিয়াবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ রাবিয়া বসরির আলোচনা করলাম গভীর মনোযোগ সহকারে মা বোনেরা শুনছে আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ পূর্বদলীয় এলাকার আশেপাশে যতগুলো মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ এই মসজিদ খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সমস্ত মসজিদের অভাব আল্লাহ গো তোমার গায়বী খাজানা দিয়ে ভরপুর করিয়া দাও আল্লাহ গো অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যারা অসুখীতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও মাবুদ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।